সেই শাতিমে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানী প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হয় কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজদের হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। জিহাদ ফরজ না, জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই, তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় হয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফ্রাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে। কিন্তু কাজ একটা করে গেছে, কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসউদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোসর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো নবুয়ত দাবি করে, সে আসাদ আনাসি হোক, গোলাম আহমদ কাদিয়ানী হোক, সে মুসাররদ কাজ্জাব হোক, সে দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে, সে নবী হতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে? প্যান্ডেলও থাকে না, মঞ্চ থাকে না, শ্রোতাও থাকে না। প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে, সেই ব্যক্তি বক্তব্য দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন মা ইউখতামু বিহি সিলসিলাতান নবুওয়া, নবুয়তের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে, এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে। এরপরে আর কোন নবী আসতে পারে না। এবারে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে কে নবুয়ত দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে। এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান, তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যু পরে নবুয়ত নয়, এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো, আমি তাও দিতে রাজি না। কিছুদিন পরে সে একটা চিঠি লিখলো আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। কি লিখলো? আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী কদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লিকুরাইশিন, অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি। কিন্তু কুরাইশরা আমার উপরে জুলুম করছে, মানে আমাকে নবী স্বীকার করছে না। এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুইজনকে, তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? তারা বলল যে না, আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো, আমি তোমাদের হত্যা করে দিতাম। এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে
মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালামুন আলা মানিত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। এরপরে লেখলেন ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। ইউরিসুহা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন। তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর, ফিরে আসো। আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন। সেই সাহাবীকে মুসাইলামা জিজ্ঞেস করলো, আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা? সাহাবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না। এই লোকটা প্রথমে সেই সাহাবীর হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন, কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন, যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শরীক করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন? প্রমাণ চান নাই। বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সেই ব্যক্তির কাছে নবুয়তের প্রমাণ চাওয়া জায়েজ নেই। প্রমাণ চাও এ কথা বলা যাবে না, আসো তোমার সাথে বাহাস করি, তুমি নবী দাবি, তার প্রমাণটা কি? প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে, সুযোগ থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই। সুযোগই যখন নেই, তার প্রমাণ চাবো কিসের? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল, যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই। প্রমাণ চান নাই কেন? কারণ নবী আসার কোনো সুযোগই নাই। যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের, ঠিক তেমনি ভাবে তারপরে যত নবী দাবি এসেছে, সে হোক মুসাইলামাতুল কাজ্জাব, সে হোক গোলাম আহমদ কাদিনী, বিনা দলিলে কাফের। বিনা দলিলে। এই কাদিয়ানীকে তৈরি করেছিল কারা? ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলতে চাই, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায়তারা করেছে। ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমরা এই দেশে স্থায়ী হতে পারি কিভাবে? ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল, হিন্দু নেতারাকে পরামর্শ দিল, ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা। কারা? এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না, স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা, ইসলাম ধ্বংস করা যায়। সেজন্য এক এক রাত্রে ৮০,০০০ আলেমদেরকে হত্যা করা হতো। এরপরে ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো, চরম নির্যাতনকে হত্যা করা হতো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলমুসিগা যারা পড়েছেন তারা জানেন, খুতবার ভিতরে লেখা আছে, বরুদে হাকি দরা জাজিরা আজ নয়রঙ্গে তাকদির বৌদাস্ত। এটা উনি ওইখানে বসে লিখেছিলেন।
ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো। দিল্লি শহরে, শুধু দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরও আন্দোলন থামে নাই। আপনারা দেখেন নাই ৯০ ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল, আন্দোলন কি থেমে গিয়েছিল? আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে, এদেশে যেমন অগ্নি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবানো চলে উঠেছিল, ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো। এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো। কিছু আলেম থাকে না দালাল, শুধু হিন্দুরা না, আলেম দালালও কিছু ছিল, তাদেরকেও ডাকা হলো। ডেকে বলা হলো, তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নলের মতো জ্বলে উঠছে। তখন ইংরেজদের দালালরা বলল, দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা, যে মসজিদ বন্ধ করেছো ওগুলো সব ইটের আর কাঠের মাদ্রাসা, কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে ৩০ পারা কোরআন সংরক্ষিত আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তা পারবে? কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমার নিজের। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোনো কিছুরই কাজ হলো না, আরো আন্দোলন দাবা দলে মতো জ্বলে উঠলো। এবারে ইংরেজরা পরিকল্পনা করলো, দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায়। তখন তারা বলল, এইভাবে শেষ করা যাবে না, যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে, কিছু আলেম তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, ইসলামের মূলের আঘাত করতে হবে। এই যে ইংরেজদের পরিকল্পনা, সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কি ছিল? আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে, সাইদি সাহেব বলেন, জসিমুদ্দিন রহমানি বলেন, মামুনুল হক সাহেব বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, মনির হোসেন কাসিমি বলেন, গুনবি বলেন, হারুন এজাহার বলেন, রফিক মাদানি বলেন, আলী হাসান ওসামা বলেন, কাউকে ছেড়েছিল? কতজনের নাম বলবো? সারা বাংলাদেশের যেখানে যাই, যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কথা বলার যোগ্যতা রাখেন, প্রত্যেকটার একই কথা, আমিও জেনেছিলাম। জামিয়া ইউসুফ, কি নাম? আমিও জামিয়া ইউসুফের ছাত্র। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন না? এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি, ইউসুফের বিশ্ববিদ্যালয়। হাসিনা, ফেরাউন যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা ঢুকিয়েছিল, ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল। জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই। এইবারে ইংরেজরা তার পরামর্শ দিল, মসজিদ তৈরি করো, মডেল মসজিদ, কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানী সেই একজন, একটা কিতাব লেখলো, প্রায় ৮০,০০০ ওর বক্তব্য, বাস্তবতা আল্লাহ ভালো জানে। ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি, ৮০টা উট ৮০টা ঘোড়া পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না। কিতাবগুলো ছিল কি জানেন? আমাদের দেশে একজনে ১,০০,০০০ আলেমদের ফতোয়া নিয়ে একটা কিতাব লিখেছেন, জানেন না কে? নাম বললে অনেকে খেপে যায়, নাম নাই বললাম। ১,০০,০০০ আলেমদের তুমি ফতোয়া রাখলা, ঠিক আছে। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করা হচ্ছিল,
আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল, তখন তোমার 1 লক্ষ আলেমদের ফতোয়া লেখার কোনো সুযোগ হলো না। যখন সেই শাতিমে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানি প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজদের হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। জিহাদ ফরজ না, জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানি যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই, তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় বয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফ্রাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে। কিন্তু কাজ একটা করে গেছে, কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসউদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোসর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভাতে চায়, ফুৎকার দিয়ে নিভাতে চায়। আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। গোলাম আহমদ কাদিয়ানি একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল। আমাদের মনে রাখতে হবে, এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহী দাবি করেছিল। এখন সেই ওহীগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি একটা কিতাব লিখতেছি এর উপরে, এটা সেই পাণ্ডুলিপি হাতে আছে। আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম, তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটার মধ্যে বিস্তারিত পাবেন, কার কি ওহী ছিল এবং কার কিভাবে মৃত্যু হয়, কাদের সাথে কি আলোচনা হয়েছিল। আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই, শরীর অবস্থা ভালো না, রাত্র অনেক হয়ে গেছে।